নতুন বেকার আপুদের জন্য 1 পাউন্ড কেকের কাটিং থেকে শুরু করে একদম ক্রাম কোট করা পর্যন্ত ডিটেলস একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটা নতুন বেকার আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, তাই আমি বলবো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর যাই হোক, ভিডিও শুরুতে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর কেকের অর্ডার রাখি না। তাই ইনবক্সের শুরুতে আপনাদের ডিটেলস লোকেশনটা জানাবেন। এখন চলেন দেখাই কেকের লেয়ার কিভাবে আমরা পারফেক্টলি কাটবো। তো এখানে আমি একটা হাত কেকের ওপরে রাখবো, যেটাকে আমি খুব আলতো করে কেকের গায়ে লাগিয়ে রাখবো, মানে একদমই কেকের ওপরে জোরে চাপ দেয় ধরা যাবে না। আরেকটা হাত দিয়ে আমি ব্রেড নাইফটাকে প্রথমে কেকের পুরো 4 সাইডে একটু একটু করে ঘুরিয়ে নিব, অ্যান্ড দেন আমি আস্তে আস্তে ব্রেড নাইফটাকে মাঝের দিকে আনবো। মানে কখনোই এক টানে আমাদের কেকটাকে কাটা যাবে না, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে। এক হাত দিয়ে আমরা টার্ন টেবিল ঘোরাবো, আরেকটা হাত দিয়ে আমরা কাটার কাজটা করব। সো আমি মনে করি যে ভিডিও দেখে আপনারা একটু হলেও বুঝতে পারবেন। তো এরপর চলেন আসি অনেকের প্রশ্ন, সুগার সিরাপটা আপু কি পরিমাণে দেওয়া উচিত বা সুগার সিরাপ আমরা কিভাবে দিব। সো আমি যেটা করি, আমি অলওয়েজ বেকিংয়ের শুরু থেকে এরকম বোতল নিয়ে একটা ফোঁটা করে নেই। এখানে 2-3টা ফোঁটা করলে কিন্তু আমাদের সুগার সিরাপটা বেশি পড়ে যাবে। আমি জাস্ট একবার কেকের ওপরে সব জায়গায় এরকম ভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে সুগার সিরাপটা দিয়ে দেই। এরপর এখানে আমরা দিব ক্রিম। তো এখানে অনেকে জিজ্ঞেস করেন কেকের জন্য, মানে 1 পাউন্ড কেকের জন্য ভিতরে লেয়ারে কতটুকু পরিমাণ ক্রিম দেওয়া লাগে। তো আমি বলবো এটা ডিপেন্ড করে আপনার হাতের কাজের ওপর, প্লাস ডিপেন্ড করে আপনি কতটা লেয়ার করেছেন 1 পাউন্ড কেকটাকে, বা আপনার কাস্টমার কিরকম ক্রিম পছন্দ করে সেটার উপর। তবে আমি যেটা করি, আমি 1 পাউন্ড কেক নর্মাল ফ্ল্যাট যেটা থাকে, এরকম ফ্ল্যাট কেকের জন্য আমি 6 ইঞ্চি মোল্ড চুজ করি। আর এই মোল্ড দিয়ে আমি এখানে টোটাল 3টা লেয়ারের কেক তৈরি করি। তো এই 3 লেয়ারের কেকের জন্য আমার এখানে ভিতরের লেয়ারের ক্রিম হিসেবে আমি 1/3 কাপের 1 কাপ ক্রিম ব্যবহার করি। আপনাদের এর থেকে কম বা বেশিও লাগতে পারে, তবে আমার মনে হয় এই পরিমাপটা 1 পাউন্ড নর্মাল একটা ফ্ল্যাট কেকের জন্য একদম পারফেক্ট। তো যাই হোক, এই যে এখানে ক্রিম দেওয়ার প্রসেসটা আমি একটু দেখাই দেই। এখানে আমরা যেটা করব, প্রথমে স্প্যাচুলা দিয়ে কেকের উপরে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে দিব, আর এরপর জাস্ট একটা প্যালেট নাইফ নিয়ে একটু সামনে পেছনে করে আমরা ক্রিমটাকে পুরোটা কেকের মধ্যে ছড়িয়ে দিব। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, ভিডিওটা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। আর এই তো এখন আমার 2টা লেয়ার কমপ্লিট, আর সবার লাস্টের লেয়ারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস দেই, আপনারা সব সময় কেকটা বেক করার পরে, মানে সব থেকে নিচে যেই লেয়ারটা থাকে কেকের একদম নিচের পার্টটা, সেটা আমরা ব্যবহার করব সবার উপরে। এটা দেওয়ার কারণে যেটা হয়, আমাদের কেকটাকে ক্রাম কোটিং করতে অনেকটা সুবিধা হয়। এখন একটু বলি ক্রাম কোটিং কি আর কেনই বা ক্রাম কোটিং করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি ফুল কেকটার সাইড দিয়ে প্লাস কেকটার ওপরেও অল্প একটু ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে দিচ্ছি, বা এখানে একটা ভরাটের মতো করে দিচ্ছি, যেন আমার সাইডের গুঁড়িগুলো আর উঠে না আসে পরবর্তীতে কেকের মধ্যে ফিনিশিং দিতে গেলে। এটাই শর্টকাট ভাষায় কেকের ক্রাম কোট করা। আর এটা করে ক্রাম কোটিং করে আমরা যখন একটা কেক আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, তারপর কিন্তু আমাদের কেকটা ফিনিশিং দিতে খুব সহজ হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।